নিখোঁজ ছায়া 2 কি একটা ভালো হরর সিরিজ হয়েছে, নাকি আর 5টা ভোগ সিরিজের মতন আবারও ঝুলিয়েছে? সো ফাইনালি দেখলাম সায়ন্তন ঘোষাল পরিচালিত, চিরঞ্জিত চ্যাটার্জি, গৌরব চক্রবর্তী এবং কাঞ্চন মল্লিক অভিনীত নিখোঁজ ছায়া 2, যেটা হইচইতে স্ট্রিম করছে। সো কেমন লাগলো এই সিরিজটা? দেখো, একটা প্রথম কথা বলে দিই, যারা পর্ণশবরীর সাপ দেখেছো আর যারা নিখোঁজ ছায়া দেখেছো তারা এই সিরিজটা দেখো। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো স্ট্যান্ডার্ডলোন গল্প না, সেটারই কিন্তু কন্টিনিউশন গল্প। অর্থাৎ ভাদুরী মশাইয়ের একটা মানে বলতে পারো সিরিজের মধ্যে এটা পড়ছে। তো ডেফিনেটলি সেই দুটো আগে কমপ্লিট করো, তারপরে এটা দেখো। যদি ছোট্ট করে গল্প বলতে হয় আমাকে এখানে যদি বলি, সেটা হচ্ছে এখানে যে সুরঙ্গনার ক্যারেক্টার অর্থাৎ মৃদুল, তাকে অ্যাকচুয়ালি কাঞ্চন মল্লিকের যে ক্যারেক্টার, মানে সে একজন কাপালিক, নাম হচ্ছে লোকনাথ, সে যেমন নিখোঁজ ছায়ার মানে একদম লাস্ট এপিসোডে তাকে নিয়ে গেছিল, মানে তাকে ডেকে নিয়ে গেছিল, তাকে অ্যাকচুয়ালি বিলুর সাথে বিয়ে করি এবং ওই যে তাদের মধ্যে যেরকম আর কি সম্পর্ক, শারীরিক সম্পর্ক তৈরি করে তার যে সিদ্ধি সেটা লাভ করবে এবং যে ভগবানের কাছে, মা কালীর কাছে উপসর্গ করবে প্রসাদ হিসাবে, সেটা তার প্ল্যান ছিল এবং সেটাই নিখোঁজ ছায়ার পার্ট 1-এ দেখানো হয়। এবং ভাদুরী মশাই কিভাবে মৃদুলকে আর কি, মৃদুলকে সত্যি কি ভাদুরী ও ভাদুরীর মশাই এরা কি সত্যি পারে মৃদুলকে ফেরাতে, এটাই হচ্ছে সিরিজের গল্প। দেখো, আমি যদি একটা সত্যি কথা বলি, অনেক মানে হরার কাজ তো দেখেছি হইচইতে, আমি যদি বলি বিগত কয়েকটা হরার কাজের মধ্যে আমার এই হরার কাজটা বেশ ভালো লেগেছে। ঠিক আছে, সবার প্রথম পজিটিভ দিক হচ্ছে ভাই, এখানে কিছু কিছু জায়গায় হরার এলিমেন্ট সেগুলো এতটা ভালোভাবে এস্টাবলিশ করেছে দেখবার মতন। ঠিক আছে, কিছু কিছু জায়গায় এমন একটা সিন রয়েছে যেখানে ভাদুরী মশাই একটি মেয়েকে মানে পজেশন হয়েছে, ইয়াং বেলা দেখানো হচ্ছে, সেই জায়গাটা জাস্ট দেখবে, সেটা দারুণভাবে করা হয়েছে। ভ্রমের পার্টিকুলারলি একটা এপিসোড রয়েছে, সেটাকে যেভাবে দেখিয়েছে, সেই ভ্রমগুলোকে যেভাবে এস্টাবলিশ করেছে হরার ট্রিটমেন্ট দিয়ে, সেটা কিন্তু ভালো লাগে বেশ কিছু জায়গায় আবার সেটা খামতি রয়েছে, সেটা আমি নেগেটিভ পার্টে আসছি। সেকেন্ড হচ্ছে এখানে মাইথোলজি এবং বেঙ্গলি ফোকলোর, বেঙ্গলি কালচারকে সেটা যেভাবে এখানে ব্লেন্ড করেছে না, দেখিয়েছে খুব ভালোভাবে। সায়ন্তন ঘোষাল আর কি স্মার্টলি দেখিয়েছে। কিছু কিছু জায়গায় মা তারাকে যেভাবে মানে আর কি দেখানো হয়েছে, তার যে মানে ওই মোহ মায়া সেইগুলোকে যেভাবে দেখানো হয়েছে, এবং বিভিন্ন সব সাধনা, প্রচুর জিনিসপত্র এখানে রয়েছে, ঘোর জিনিসপত্র রয়েছে। ঠিক আছে, কিছু কিছু জায়গায় এমনও সিন রয়েছে যে একটা মাথা পুরো উড়িয়ে দিল, ঠিক আছে, কেটে মানে একদম উপড়ে নিল। ঠিক আছে, আবার মানে মানে পেটে নাড়ি ভুড়ি এইসব খাচ্ছে, এইগুলো এই ধরনের ঘোর জিনিসপত্র, ব্রুটালিটি সিনও রয়েছে, সেটা কিন্তু দেখতে যথেষ্ট গা ঘিনঘিন করে, ভালো লাগে। ঠিক আছে, থার্ড হচ্ছে এখানে পারফরমেন্স। ভাই, চিরঞ্জিত চ্যাটার্জি মানে দারুণ, চিরঞ্জিত স্যারের পারফরমেন্স দারুণ। আমি নিখোঁজ ছায়া 1 দেখেছিলাম বাট রিভিউ করিনি। নিখোঁজ ছায়া 2-তে চিরঞ্জিত চ্যাটার্জি জাস্ট অন টপ। এবং যার কথা বলতেই হবে সেটা হচ্ছে সুরাঙ্গনা পারফরমেন্স ভাই দেখবার মতন হয়েছে। ইমোশনাল সিনগুলো বা ক্লাইম্যাক্সে তার জাস্ট এক্সপ্রেশন দেখো, দারুণ লাগছে। গৌরব চ্যাটার্জি পারফরমেন্স ঠিকঠাক ভালোই বলবো, মানে খুব বেশি যে মানে করার কিছু ছিল তা নয়, তবে ভালো ছিল। এখানে যার কথা বলতে হবে সেটা হচ্ছে রব দের তার পারফরমেন্সটা মানে এখানে বেশ ভালো। তার ক্যারেক্টারটা ওখানে মিস্ট্রিয়াস ছিল, আমি বলবো না, সেটা সিরিজটা দেখলেই বুঝতে পারবেন। তো সেই জায়গাগুলো কিন্তু মানে পারফরমেন্স সবারই খুব ভালো হয়েছে। মানে অনেক কিন্তু অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে, ঠিক আছে, তাদের প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো হয়েছে। লোকনাথের ক্যারেক্টার অর্থাৎ কাঞ্চন মল্লিকের তো পারফরমেন্স মানে নিয়ে তো কোনো কথা বলাই, মানে দারুণ মানে ক্লাইম্যাক্স অবধি মানে তাকে দেখতে যেরকম ক্রিপি লাগছে, তার এক্সপ্রেশন, তার ডায়লগ ডেলিভারি দারুণ। কাঞ্চন মল্লিকের যে ইয়াং ভার্সনটা প্লে করেছে সেটাও, তারও পারফরমেন্স দারুণ কিন্তু। ঠিক আছে, খুবই ভালো। তো প্রত্যেকের পারফরমেন্স এখানে অন টপ হয়েছে। আর একটা নেগেটিভ যেটা পজিটিভ দিক সেটা আমি বলবো, সেটা হচ্ছে এখানে কিছু কিছু জায়গায় যেভাবে ইমোশনাল সিন অ্যাঙ্গেলগুলো দেখানো হয়েছে, যে মিতুল এবং অমিয়র মধ্যে যে প্রেম, তাদের মধ্যে যে সম্পর্ক, সেই ইমোশনাল অ্যাঙ্গেলগুলো, বা মৃতুলের বন্ধুর সাথে যেরকম সম্পর্ক, তার বান্ধবীর সাথে যেরকম সম্পর্ক, সেই জায়গাগুলো, সেই ইমোশনাল অ্যাঙ্গেলগুলো, এবং ভাদুরী জেঠুর সাথে মৃদুলের যেরকম সম্পর্ক, সেটাকে যেভাবে এখানে এস্টাবলিশ করেছে সায়ন্তন ঘোষাল, খুব ভালোভাবে খুব ইমোশনটাকে দেখানো হয়েছে। এবং পাশাপাশি লোকনাথের যে ক্যারেক্টার, তারও কিন্তু ইয়াং ভার্সন এখানে দেখানো হয়েছে ফ্ল্যাশব্যাকে। ঠিক আছে, প্রত্যেকটা এপিসোডের শুরুতে। এবং পাশাপাশি চিরঞ্জিত চ্যাটার্জি মানে ভাদুরী মশাইয়ের মানে আর কি পাস্ট লাইফ, সেটাকেও এখানে ভালোভাবে এক্সপ্লোর করেছে। সেই জিনিসগুলো, সেই পার্টিকুলারলি ওই পাস্ট লাইফগুলো যেভাবে এখানে ব্লেন্ড হয়েছে এবং ইমোশনালি কিন্তু আপনাদের খুব কানেক্ট করবে। ঠিক আছে, সেগুলো দেখতে ভালো লাগবে এবং বেশ ইম্প্যাক্টফুল। বলে দিই ছোট্ট করে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালো হয়েছে, কালার গ্রেডিং এর কাজ, লাইটের কাজ এখানে যথেষ্ট ভালো। ভালো একটা সিরিজ হয়েছে। আর 5টা বাংলা হরর সিরিজের থেকে যথেষ্ট ভালো কাজ। সায়ন্তন ঘোষাল সত্যি ভালো, পরমব্রত চ্যাটার্জির থেকে তো অলরেডি মানে আমি বলবো ফার বেটার বানিয়েছে। নিখোঁজ ছায়ার থেকেও কিন্তু নিখোঁজ ছায়া
2 আমার বেশি ভালো লেগেছে। তো এবার যদি আমি এই সিরিজের নেগেটিভ দিকের ব্যাপারে কথা বলি, ডেফিনেটলি সিরিজে কিছু ফ্লজ রয়েছে। যেমন প্রথম ফ্লজ হচ্ছে যে লোকনাথের ক্যারেক্টার তার পাস্ট লাইফটাকে এখানে এক্সপ্লোর করিয়েছে, আরও ভালোভাবে দেখিয়েছে, তার অরিজিন স্টোরিটাকে এখানে দেখানো হয়েছে। সেটা ইম্প্যাক্টফুল, বাট কোথাও গিয়ে না মনে হবে যেন খুব খাপছাড়াভাবে দেখানো হলো। এই যে সে যে কেন এরকম ধরনের অলৌকিক জিনিসপত্র নিয়ে খারাপ ইউজ করছে, সেই সাধনাগুলোকে কেনভাবে বাজেভাবে ব্যবহার করছে, মানুষের কেন ক্ষতি করছে, সেই জিনিসটা না এখানে ঠিকভাবে এক্সপ্লোর করেনি। মানে খুব ওপর দিয়ে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে, ভালোভাবে এখানে আপনারা জানতেই পারবেন না। দ্বিতীয়ত নেগেটিভ দিক হচ্ছে এখানে কিছু জায়গায় হরার সিন সেটা আরেকটু বেটার হতে পারতো। হ্যাঁ, কিছু জায়গায় ডেফিনেটলি খুব ভালো, জাম্প স্কেয়ার্স কয়েকটা খুবই ভালোভাবে রাখা হয়েছে, আবার কিছু জায়গায় হরার সিন মনে হবে যে না আরেকটু বেটার হলেও যেন ভালো হতো, আরেকটু গা ছমছমে ব্যাপারটা হলে ভালো হতো। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ আমি যেরকম বললাম ভালো, আরও কয়েকটা জায়গায় ছিল যেখানে ভালো হতে পারতো। ক্লাইম্যাক্সের সিন কিন্তু একটা বাসের একটা পার্টিকুলার সিন থেকে ইন্সপায়ার নিয়ে করেছে, ঠিক আছে। এবার আমি এটা এখন বলবো না, সেটা বললে অবভিয়াসলি স্পয়লার হয়ে যাবে। ক্লাইম্যাক্স ওই সিনটা রয়েছে পার্টিকুলারলি, তো সেই সিনটা আপনারা দেখলে ভাস পার্ট 1-এর কথা মনে পড়বে। যাই হোক, সেটা হতেই পারে, মানে খুব ন্যাচারাল একটা জিনিসকে তুলে ধরেছে, সেটা বেশ লজিক্যালি আর কি যায়ও। এবং হ্যাঁ, যদি বলিস শেষে এটার কি সিজন 3 আসবে, দেখো আসার কোনো চান্স নেই, কারণ এরপর আমার মনে হয় না কোনো গল্প এই বেশি মানে নিকশ ছায়াকে বেস করে হবে কিনা জানি না, বাট ভার্দুরী মশাইয়ের ওপর হয়তো সামনের দিনে আরও কয়েকটা সিরিজ আসতেই পারে, কে বলতে পারে। তো এখানে ভিডিওটা ভালো শেষ করছি, এবং রিভিউটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং অবশ্যই কমেন্টে জানিও নিকশ ছায়া 2 সিরিজটা যদি তোমরা দেখে থাকো হইচইতে তোমাদের কেমন লেগেছে। শেয়ার করো ভিডিওটা বেশি বেশি করে, নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, এবং অবশ্যই এই সিরিজটা চেক আউট করো, আমি সবাইকেই বলবো।